আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরিওয়ান। মোরব্বা বানানো ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি একটা চাল কুমড়ো নিয়েছি, এই চাল কুমড়োটারে অর্ধেক করে নিয়েছি, তো বাড়তি যাতে হয়, তো এটা বাড়তি ছিল, তো কাটার পরে এরকম বেশি হয়েছে, তার মানে এটা বাড়তি, এই জন্য এটাই ভালো হবে মোরব্বার জন্য। তো আমি খোসা ছুলে ছুরি দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কুটি দিয়ে কাটতে পারবেন। তো আমি বিচির অংশ যে নরম টুকরোগুলো ফেলে দিয়েছি, তো শক্ত সাইডটা নিতে হবে, কারণ নরম হলে হবে না। তো এমনভাবে চলতে হবে যাতে সবুজ না থাকে। তো কাঁটা চামচ দিয়ে আমি আবার কেচে নিয়েছি। মোরব্বা বানালে এভাবে কাঁটা চামচ দিয়ে কেচে নিতে হয়। তো প্রতিটা পিস আমি এভাবে কাঁটা চামচ দিয়ে গর্ত করে নিয়েছি বা কেচে নিয়েছি। তো তারপরে এর মধ্যে থেকে যে পানি থাকে পানিগুলো বের করে দিয়েছি, তো তাহলে ভালো হয়। তারপরে আমি চুন নিয়ে নিলাম 1 চামচের মতো। তো এই চুনটা এখন আমি মিক্স করে নিব। এটা পান খাওয়ার যেই চুনটা ওইটা নিতে হবে। তো এর মধ্যে কুমড়োর পিসগুলো ভিজিয়ে রাখবো, চাল কুমড়ো যে পিসগুলো আছে, তো প্রায় 7 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, তাহলে শক্ত থাকে আর নরম হবে না সিদ্ধ করার পরে, এজন্য ভিজানো। তো 7 ঘন্টার পরে এসে দেখি এরকম শক্ত হয়ে গেছে। তো ভালো পানিতে, ফ্রেশ পানিতে আবার ধুয়ে নিয়েছি, যাতে চুনের কোনো পানি না থাকে। ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো ধোয়া শেষ হলে এগুলোকে আবার আমি সিদ্ধ বসিয়ে দিব। যখন দেখব 50% মতো সিদ্ধ হয়ে গেছে বা 60-70 এরকম, তো যাতে হাফ বয়েলের মতো হয়, তো এই অবস্থায় আমি এইগুলো নামিয়ে নিয়েছি। তো নামানোর পরে চিনি দিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছি। তো প্রায় 3-4 কাপ চিনির মতো দিয়েছি, ছোটো কাপের। তো তারপরে ঢেকে রাখবো 1 ঘন্টার মতো। তো 1 ঘন্টার মধ্যে এগুলো গলে পানি উঠে গেছে, তো আমি চুলায় দিয়ে দিয়েছি। তো একটা এলাচ দিয়ে দিলাম, যাতে চাল কুমড়োর যে গন্ধটা ওইটা যাতে না হয়। তো এটা দিয়ে যতক্ষণ পর্যন্ত পানি না শুকায় এভাবে নাড়াচাড়া দিতে হবে, আর চুলাটা অবশ্যই লো আঁচে দিতে হবে। তো অনেকটাই হয়ে গেছে, শেষ পর্যায়ে। তো তেমন একটা ঝামেলা হয় না। বাজারে যেই মোরব্বাগুলো আমরা খেতে পাই ওই রকমই হয়েছে। এই মোরব্বা দিয়ে কেক বানানো যায়, জর্দা রান্না করলে এর মধ্যে দেওয়া যায়। তো মিষ্টি জাতীয় খাবারে অনেকটাই দেওয়া যায়। তো দারুণ টেস্ট হয়েছিল। তো যারা এখনও ট্রাই করেন নাই, একবার ট্রাই করে দেখবেন বাসায়, দারুণ টেস্ট হয়। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।